হ্যালো বন্ধুরা, এডি সাকসেস একাডেমিতে তোমাদের স্বাগতম। আপকামিং পঞ্চায়েত পরীক্ষার জন্য 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন নম্বর 1, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান এ মাস্টারদা সূর্য সেন। পরবর্তী প্রশ্ন নম্বর 2, শকাব্দ কে প্রচলন করেন? তো সঠিক উত্তর অপশান এ কনিষ্ক। পরবর্তী প্রশ্ন নম্বর 3, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে প্রমাণ দাগ্রিমা রেখা অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দাগ্রিমা অতিক্রম করেনি? তো সঠিক উত্তর অপশান সি কর্ণাটক। পরবর্তী প্রশ্ন নম্বর 4, কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তো সঠিক উত্তর বুটিং, অপশান এ বুটিং। পরবর্তী প্রশ্ন নম্বর 5, কোণারকে সূর্য মন্দির কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর অপশান বি প্রথম নরসিংহদেব। পরবর্তী প্রশ্ন নম্বর 6, পেনাল্টি কর্নার কোন খেলায় দেখা যায়? তো সঠিক উত্তর অপশান বি হকি। পরবর্তী প্রশ্ন নম্বর 7, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? তো সঠিক উত্তর অপশান সি কেইবুল লামজাও জাতীয় উদ্যান। তার সাথে এটাও জেনে রাখো এই জাতীয় উদ্যানটি মণিপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন নম্বর 8, ইউপিআই এর পূর্ণ রূপ কি? তো সঠিক উত্তর অপশান সি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। পরবর্তী প্রশ্ন নম্বর 9, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? তো সঠিক উত্তর অপশান এ অমরকণ্টক শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন নম্বর 10, অর্থ কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? তো সঠিক উত্তর অপশান এ 280 নম্বর অনুচ্ছেদের অধীনে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন নম্বর 11, নিশীথ সূর্যের দেশ নামে কোন দেশ পরিচিত? তো সঠিক উত্তর অপশান বি নরওয়ে। তার সাথে এটাও জেনে রাখো জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। তারপরে পরবর্তী প্রশ্ন নম্বর 12, নিচের মধ্যে কোনটি একটি অর্থকারী ফসল? তো সঠিক উত্তর অপশান সি পাট। পরবর্তী প্রশ্ন নম্বর 13, 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান বি আইচি নাগোয়া, জাপানে। পরবর্তী প্রশ্ন নম্বর 14, পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? তো সঠিক উত্তর অপশান সি জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন নম্বর 15, পণ্ডিত ভীমসেন যোশী কোন শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানার সাথে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর অপশান বি কিরানা ঘরানা। পরবর্তী প্রশ্ন নম্বর 16, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান বি আকবর ও হিমুর মধ্যে, যার মধ্যে আকবর জয়ী হয়েছিল। পরবর্তী প্রশ্ন নম্বর 17, শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়? তো সঠিক উত্তর অপশান সি 2023 সাল। পরবর্তী প্রশ্ন নম্বর 18, দুই নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূভাগকে কি বলা হয়? তো সঠিক উত্তর অপশান এ জলবিভাজিকা। পরবর্তী প্রশ্ন নম্বর 19, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান বি পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন নম্বর 20, ভারতে সাধারণত কোন বয়স সীমার মানুষকে কর্মক্ষম জনসংখ্যা হিসেবে গণ্য করা হয়? তো সঠিক উত্তর অপশান বি 15 থেকে 59 বছর পর্যন্ত বয়স মানুষদের কর্মক্ষম জনসংখ্যা হিসেবে গণ্য করা হয়। পরবর্তী প্রশ্ন নম্বর 21, ভারতের অর্থনীতিতে কৃষি কোন খাতের সাথে অন্তর্ভুক্ত? তো সঠিক উত্তর অপশান এ প্রাথমিক খাত বা প্রাইমারি সেক্টর। পরবর্তী প্রশ্ন নম্বর 22, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? তো সঠিক উত্তর অপশান বি 1793 সালে। পরবর্তী প্রশ্ন নম্বর 23, কোন অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়? তো সঠিক উত্তর অপশান বি করাচি অধিবেশনে। পরবর্তী প্রশ্ন নম্বর 24, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? তো সঠিক উত্তর অপশান সি তপব্রত চক্রবর্তী। পরবর্তী আজকে আমাদের শেষ প্রশ্ন নম্বর 25, কম্পিউটারের স্থায়ী মেমরি কোনটি? তো সঠিক উত্তর
অপশান বি রোম। এই ছিল আজকে আমাদের 25টি প্রশ্ন। কে কতগুলো অ্যান্সার করেছো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।